তীব্র গরমে পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত কাজ সেরে পুজোর শপিং করতে গেলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। তোমাদের সাথে অনেক গল্প করব, আর সাথে বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। এতটাই রোদ্দুর, সকালবেলাটায় অনেক গরম। পরিবেশ যেমনই থাক, ঠান্ডা কিংবা গরম, গৃহিণীদের সংসারের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত ভালোবেসেই নিঃস্বার্থভাবেই করতে হবে। এটাই আমাদের মূল কথা। তো সকালের আশিবাসি সমস্ত কাজ সেরে নিয়েছি, স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম। তার আগে হাঁটতে গিয়েছিলাম, সেই জন্য অনেক ফুল তুলে নিয়ে আসছি। আর সকালবেলা অনেক ফুল দিয়ে ঠাকুর সেবা করলে আসনটা দেখতেও ভালো লাগে, মনটাও ভীষণ আনন্দ পায়। তারপর চলে এসেছি রান্নাঘরে। এসেই গরম জল করে আটাটা মেখে নিচ্ছি, রুটি করব, আর সঙ্গে একটু তরকারি। তো তরকারি করব হচ্ছে ওই আলুর একটু সবজি, সেটাই। তো আটাটা মেখে রেখে দিলাম একটু রেস্ট হোক, তার মধ্যে আলুর তরকারিটা কুকারে বানিয়ে নেব। তো আলুর তরকারিটা কুকারে বানিয়ে নিচ্ছি এক সোমবারই, তাড়াতাড়ির জন্য এসব করতে হয়। তো একটু জিরে হিং দিয়েছি, পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে দু একটা সিটি দিয়ে নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর সঙ্গে করব পরোটা। আলুর তরকারি সঙ্গে পরোটা হলে বেশ ভালোই লাগে সকালের নাস্তাটা। জানি সবসময় তেল ঘি খাওয়া ভালো না, ঘিটা তো ভালো, কিন্তু তেল দিয়ে পরোটা বা লুচি প্রতিদিন ভালো না। তো প্রতিদিন খাই না, তো সবারই যেহেতু খাওয়া বারণ আছে, তাওই মাঝে মাঝে একটু খেতে মন চায় তো সবারই। তো যাই হোক, এখানে কিন্তু এখন রুটিগুলা বানিয়ে নেব। গরমের আভাস দেখে মনে হয় না যে পুজো এসেছে। এতটা পরিমাণ গরম, রাতেও কিন্তু একটুও ঠান্ডা নেই। আগে যখন পুজোর সময় পুজোর একটা ভাব চারিদিকে শিউলি ফুলের গন্ধ, সকালে ঘুম থেকে উঠে কুয়াশা দেখতাম, খুবই ভালো লাগতো, অন্যরকম একটা অনুভূতি হতো। কিন্তু এখন মনে হয় সেই পুজো নাকি সারা বছর একই রকম মনে হয়। পুজো সে ভাবটা মনেই হয় না যে পুজো এসেছে। তো যাই হোক, চলে এলো। তো এটা ছিল বুধবারের ভিডিও। তো এখানে কিন্তু সকালে মাছ নিয়ে আসছে, তো এখানে রান্না বসিয়েছি। তো রান্নায় ছিল হরেক রকম মাছ। তো হরেক রকম মাছ আর কি বলবো, বুঝতেই পারছো, অনেক কিছু। তো এদিকে কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করব, আর সঙ্গে ছোট মাছের একটা টক ঝাল করব, আর সাথে ওই যে বাইং মাছটা রয়েছে পেঁয়াজি করব। আর ডাল তো রয়েছে, আমার বাচ্চারা তো এসব খাবেই না, তো ওদের জন্য কিন্তু আমি ডিম অমলেট করে দেব। তো ওরা ডিম অমলেট হলেই ভালো খায়। ডিম বা চিকেন হলে ওদের ভালো, মাছ হলে একদমই খেতে চায় না। খায় না যে এরকম না, পছন্দ করে না। আর যেহেতু ছোট মাছ, আর তো খাবেই না। তো এখানে আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে, ডিমের অমলেটটা হলেই। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই জানলাটা রয়েছে। আসলে সব কাজ আমি একসাথে এবছর করিনি, একটু একটু করে ভাগ করে করেছি। শরীরটাও যেহেতু ভালো নেই, তাই দুদিন ধরে সর্দি জ্বর হয়েছে। আমি হয়তো ভয়েসটা দিচ্ছি, তোমরা অনেকেই বুঝতে পারবে।
তো ধোয়া দেয় তো শেষ নেই, আর এই ফুলগুলা আর যে টাঙানো হাতের কাজের জিনিসগুলা এগুলা একটু ধুয়ে দিলাম। তো এগুলা পুজো আসলেই মানে কোনো অকেশান হলেই ধুয়ে দিই, আর তাছাড়া তো এত ধোয়া হয় না, ওই মুছে নিই উপরেই। আর যা রোদ্দুর পড়েছে দেখতেই পাচ্ছ, ছাদে একদম পায়ে দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে নিচে নিচে চলে আসি, এতটাই তাপ ছিল নিচে। যেরকম নিচে তাপ সেই রকম কিন্তু উপর থেকেও তাপ, মানে শরীর মনে হচ্ছে একদম জ্বলে যাচ্ছে, এতটা পরিমাণ গরম পড়েছে। চৈত্র মাস আর বৈশাখ মাসেও বোধ হয় এরকম গরম পড়ে না এখন যেরকম একটা গরম। আর কলকাতার অনেক প্রান্তেই দেখছি জল বন্যা হয়েছে, তোমরা কি কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে প্রার্থনা করি। যেহেতু এখন একটা পুজোর সময়, সবার মনে একটা আনন্দ, আর এই জলের জন্য সবার মনটাই নিরানন্দ। আর সবার যে পুজোর জন্য মন আনন্দ থাকবে সেরকম না, অনেকের জন্য অনেকই কষ্টকর হয়েছে এই বন্যাটা। তো যাই হোক, ভগবানের উপর আমাদের কখনোই চলে না, উনি যা চাইবেন তাই হবে। তো এখানে জানলাটা বাকি ছিল, জানলাটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি, যেহেতু তেল ছিটকে গিয়ে লোহাগুলিতে চিপকে থাকে সেজন্য, আর ভালো করে মুছেও নিয়েছি। তারপর চলে এসেছি এই র্যাকটা পরিষ্কার করব, দেখেছি ধুলো পড়েছে ভালোই, তো একটু ভালো করে মুছে দিলাম আর কি ভিজে ন্যাকড়া দিয়ে। তো তারপরে এসেছি, এই যে কাপড় চোপড় ছিল সেগুলো তো আর ভাঁজ করা হয়নি, ওই রান্নাঘরে রান্না করতে করতেই তো, আর টিফিন সকালেই করতে করতেই মানে তিন চার ঘন্টা কিন্তু আমার রান্নাঘরে অনায়াসেই চলে যায়। তো এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করব, তারপর যা টুকিটাকি কাজকর্ম থাকবে সেগুলো করব, কাজগুলো সেরে আর একটু গাটা কিন্তু ধুয়ে তারপর রেস্ট করব। তো তার সাথে বিছানাটাও গুছিয়ে নিলাম। তো হাজব্যান্ড যেহেতু শুয়ে থাকে একটু বেলা করেই উঠে, আর দোকান নিয়ে ওর অনেকটাই পরিশ্রম হয়, ওইখানে ডিউটিতে অনেক সারাক্ষণ মানে পরিশ্রম হয়, আর এখানে বাড়িতেও এসে কিন্তু অনেক খাটাখাটনি হয়ে যায়, যেহেতু দোকান নিয়ে পুজো মানে অনেকটাই রাত করে ঘরে আসে, মানে 10টা 10:30 বাজে আর কি। তো সারাদিন দুপুরে অতটা রেস্ট পায় না। তো যাই হোক, এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটাতেও দেখলাম যে ধুলো পড়ে সাদা হয়ে আছে, তো একটু মুছে দিলাম। তো প্রতিদিন আমি কখনোই মুছি না, আর অত সময়ও থাকে না, তো 2-3 দিন পর পর করি। তো এভাবেই পরিষ্কার করি, যতটাই পরিষ্কার থাকে নিজের শরীরটাকেও কিন্তু দেখতে হয়। তো তারপর চলে এসেছি একদম বিকেলবেলাটায়, তো কিছু কেনাকাটা করতে হবে। তো এবছর আর সবার জন্য করছি না, আর মানে তো আমার ননসের বাড়িতে এবছর আর কিছু কেনাকাটা করিনি, মানে টাকা দিয়েছি, কারণ প্রত্যেক বছর কিনে দিই, আর এবছর এখন দেখলাম যে সবাই বড় হয়েছে, ভাগ্নি ভাগনা, নিজের পছন্দ মতো কিনলেই ভালো হয়, কারণ নিজের ছেলের জন্য যখন নিয়ে আসি ছোট বড় হয় সেজন্য। তো যখন কোনো কিছু আমরা কেনাকাটা করতে যাই কিন্তু একটা দুটো কিন্তু হয়ে যায় অনেকটা, যেটা ভাবি নেবও না সেটাও কিন্তু নেওয়া হয়ে যায়। তো এরকম হয়েছে অবস্থা।
তো যাই হোক, ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। তো এটা হয়েছিল মঙ্গলবারের রাতে। তো এটা এর সাথে অ্যাড করেছি কারণ আমরা কিন্তু বিকেলবেলাটায় বের হয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। আর এতটা লোকজন ছিল আগরতলা সিটিতে, আমি শরীর অসুস্থ হয়ে পড়েছি এখান ওখান থেকে। তারপর শেষমেশ বললাম যে আমি আর কিছু শপিং করতে পারবো না, আর কিছু দরকার নেই, বাড়ি চলো। তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আমাদের গ্রামে থাকতে থাকতে আমরা অতটাই অভ্যস্ত, আমরা এরকম শহরে গেলে আমরা কিছু সময় থাকতে পারি না, এতটাই গরম আর শরীর অসুস্থ হয়ে পড়ি কি বলবো। আর এই বছরের শপিং এইগুলাই, তারপরে যদি আর কিছু হয়ে থাকে একবারেই তো এখানে 2 দিনের শপিং রয়েছে, আরও কিছু আছে যেগুলা বাড়িতে পরা হয়, যেমন প্যান্ট টি শার্ট, ওইগুলো তো পরা হচ্ছেই, সেগুলো আর শেয়ার করলাম না। সমস্ত কিছু আরও অনেক কিছু আছে। তো ছোট ছেলেকে ঘড়ি কিনে দিয়েছিলাম, সেটাও রয়েছিল আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।